আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আপনি ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন? সলিসিটরের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমাকে এরকম একটা সেফটি জোনে যাইতে হবে। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি, কারণ আমি যেহেতু নির্যাতনের শিকার হয়েছি সেটা প্রমাণিত হয়েছে, এবং প্রমাণিত হওয়ার প্রেক্ষিতেই আমাকে তারা আহ, এই দেশে থাকার একটা সুযোগ সুবিধা করে দিচ্ছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. হোম অফিসের এই ডকুমেন্টস বলছে বাংলাদেশে রিলিজিয়াস মাইনরিটির মানুষজন নিরাপদ এবং তারা ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে তাদেরকে নির্যাতন করা হচ্ছে না। কিন্তু আমাদের কাছে একটি কেস স্টাডি আছে এবং এই কেস স্টাডি ব্রিটেনের হোম অফিস থেকে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে তিনি বাংলাদেশে নির্যাতিত হওয়ার কারণে ব্রিটেনের হোম অফিস তার আবেদন গ্রহণ করেছে এবং তার বক্তব্যটি আমরা শুনি। আপনি কি আছেন জনাব লিঙ্গদার? আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি অবশ্যই। আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আপনি ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণে বাংলাদেশে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন? অ্যাকচুয়ালি আমি বলতে গেলে কোনো পলিটিক্স এর শিকার করি নাই। মানে আমি এই দেশে আসার পরে আমি ফেসবুকে লেখালেখি করতাম। তো সেই ক্ষেত্রে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার পাশে যে একটা দুর্ঘটনা ঘটেছিল ওই যে দুর্গাপূজার সময় কেন্দ্র করে, তো ওইটার উপর আমি একটা মানে ফেসবুক পোস্ট করেছিলাম, যার কারণে আমাকে ওই পোস্টটা পাওয়ার পরে সবাই আমাকে হুমকি দামকি দিতেছিল যে আমি দেশে গেলে এরকম এরকম সিচুয়েশন হবে, আমাকে দেশে গেলে মানে গলাকাটা করবে, এরকম এরকম টাইপের কথাবার্তা। যার কারণে আমি খুব ভয়ে আতঙ্কে আমি সলিসিটরের মাধ্যমে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমাকে এরকম একটা সেফটি জোনে যাইতে হবে। তো এটা আপনি আপনি কি মনে করেন যে হোম অফিস যেই কথাগুলো বলছে যে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার না, কিন্তু আমরা দেখলাম আপনার ক্ষেত্রে হোম অফিস তো তাহলে আপনার আবেদনটি গ্রহণ করেছে এবং আপনি নির্যাতনের শিকার হয়েছেন বলে এটি প্রমাণিত হয়েছে। হ্যাঁ, 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 এটা আমি বিশ্বাস করি, কারণ আমি যেহেতু নির্যাতনের শিকার হয়েছি সেটা প্রমাণিত হয়েছে, এবং প্রমাণিত হওয়ার প্রেক্ষিতেই আমাকে তারা আহ, এই দেশে থাকার একটা সুযোগ সুবিধা করে দিচ্ছে। আপনি কবে পেয়েছেন আপনার এই ভিসাটি? আমার যতটুকু মনে পড়তেছে আমি 2022-এর অক্টোবরের দিকে। আচ্ছা, তো না আপনি ভিসার সিদ্ধান্তটি পেয়েছেন কবে? এই তো 22-এর অক্টোবরে ওকে, 2000। 24। ইয়া। আচ্ছা, তো অর্থাৎ 22শে অক্টোবর 2024 সালে অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পর তিনি এই ভিসাটি পেয়েছেন। ব্যারিস্টার সুজয়, অনেক ধন্যবাদ লিংকন দাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।